প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ দেশের বর্তমান চলমান বিক্ষোভ সমাবেশকে নিয়ে। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে দেশে চলছে বিক্ষোভ সমাবেশ আন্দোলন, সেটা ইসরায়েলের বিপক্ষে এবং প্যালেস্টাইনকে সমর্থন জানিয়ে। তো গত কয়েকদিন আগে আপনারা হয়তো জানেন, সিলেটে কক্সবাজার এবং খুলনা, লক্ষ্মীপুর, গাজীপুর সহ বিভিন্ন অঞ্চলে যে লুটতরাজ ভাঙচুর হয়েছে, কেএফসির দোকানে সিলেটে, সেখানে রেস্টুরেন্টে ঢুকে ভাঙচুর লুটতরাজ করা হয়েছে এবং বাটা শোরুমে ঢুকে সেখানে শত শত হাজার হাজার জোড়া শু চুরি করা হয়েছে, লুটতরাজ, ভাঙচুর, তারপর অগ্নিসংযোগ। কক্সবাজারে একই অবস্থা। তো এই সমস্ত দুর্ঘটনা যে ঘটেছে, এগুলা ইন্ধনকে জুগিয়েছে। কারণ এই বিক্ষোভ সমাবেশের নামে যে লুটতরাজ, চুরিচামারি হয়েছে, এটা কোনো মুসলমানের কাজ নয়। প্রকৃত মুসলমান এ কাজ করতে পারে না। এরা মুসলমান নামধারী জঙ্গি এবং এরা হলো সেই হিজবুত তাহেরি বা জামাত ইসলাম সহ এই ধরনের মৌলবাদী কিছু দলের নেতাকর্মী ছাড়া আর কেউ নয় আমার মনে হয়। কারণ বিএনপি লোকজনরা বিক্ষোভ শুরু করেছে বিভিন্ন জায়গায়, ঢাকা, চিটাগাং সহ বেশ বড় বিক্ষোভ, কিন্তু তারা তো এই ধরনের দুর্ঘটনা ঘটায়নি। এর আগে যারা করেছে, বিএনপির আগে যারা নেমেছিল এই সমস্ত বিক্ষোভে, তারা সবাই প্রকৃতপক্ষে জঙ্গি। তো এরা কার ইন্ধনে নেমেছিল এবং এদের মূল উদ্দেশ্য ছিল লুটতরাজ করা, চুরি করা। আপনারা জানেন যে এই সমস্ত কেএফসি, বাটা, এই সমস্ত দোকানের সঙ্গে ইসরায়েলের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই, বা ইসরায়েলের কোনো কোম্পানি নয়, তাদের কোনো অংশই নেই। সুতরাং এই শুধু দোকানপাটে যে আক্রমণ চালানো হলো, লুটতরাজ করা হলো, কি উদ্দেশ্যে করা হলো? প্রকৃত মালিককে সেটা না জেনে শুনি কেন এই ধরনের অপকর্ম চালানো হলো, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই সমস্ত দোকানপাটের মালিক তারা কত ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিপূরণ কে দিবে এখন? এই ক্ষতিপূরণ বর্তমান সরকারকে দিতে হবে। কারণ এই সরকারি মদত দিচ্ছে এই ধরনের মববাজি, এই মব সংস্কৃতি চালু করেছে এই ইউনূস সরকার। প্রকৃতপক্ষে এই সমস্ত দোকানপাট যেমন কেএফসির মূল মালিককে জানেন? এটা কোন ইসরায়েলের কোম্পানি নয়। কেএফসির মূল মালিক হলো আমেরিকার কেনটাকির একটা কোম্পানি। কেএফসির পুরো নাম হলো কেনটাকি ফ্রাইড চিকেন। সো কেএফসি সংক্ষেপ নাম, কেনটাকি ফ্রাইড চিকেন। এর হেড অফিস হলো কেনটাকি লুইসভিলে এবং গ্লোবাল হেড অফিস আমার ডালাসের, টেক্সাসের ডালাসে। আমি যে শহরে আছি ডালাসে। তো যাই হোক, এর মালিক হলো, মূল মালিক সে এস্টাবলিশ করেছিল কেএফসি কোম্পানিটা প্রায় 15 বছর আগে আজ থেকে। তার নাম হলো কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। তিনি কেনটাকির লোক। যাই হোক, প্রথম তার স্টোর ওপেন করে সেই সল্ট লেক সিটিতে, ইউটা স্টেটে, তো অনেক আগে। কিন্তু প্রকৃতপক্ষে সে একজন খ্রিস্টান ব্যক্তি, সে ইহুদিও নয়। যে যদি হতো আমেরিকান ইহুদি, তবুও হতো কথাটা যে হ্যাঁ, সে একজন ইহুদি। সে তো আমেরিকান খ্রিস্টান শ্বেতাঙ্গ। আবার সেরকম সেই বাটা কোম্পানির মালিক, তার নাম হলো টমাস বাটা। সে 1884 সালে সে সু কোম্পানি স্থাপন করেছিল সেই ইউরোপের সেক্স প্রজাতন্ত্রে, যারা চেকোস্লোভাকিয়া আমরা জানি। সেই চেকোস্লোভাকিয়ার লোক টমাস বাটা। সে এবং তার বোন ভাই সহ এস্টাবলিশ করেছিল সেই কোম্পানিটা বহু আগে, সে 1884 সালের কথা, আজ থেকে 100 বছর আগে। যাই হোক, সেও একজন খ্রিস্টান ব্যক্তি, শ্বেতাঙ্গ খ্রিস্টান। তারা কেউ ইহুদি নয় এবং ইসরায়েলের সঙ্গে এদের কোনো লিঙ্কও নেই। তাহলে কোন হুজুকে পড়ে যে ইসরায়েলের প্রতিষ্ঠান, ইসরায়েলের কোম্পানি বা অংশীদারেরা এইটা, এই গুজবে মেতে এই সমস্ত দোকানপাটে ভাঙচুর চালানো হলো, হামলা চালানো হলো, লুট করা হলো? কি উদ্দেশ্যে? প্রকৃত উদ্দেশ্য কি? আসলে ওইগুলা কিছু নয়। একটা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে
হামলা লুটতরাজ করা হচ্ছে, এটা এই ইউনূস সরকারেরই এর পেছনে মদদ আছে। তা না হলে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক। সেখানে পুলিশ ছিল, আর্মি ছিল, সবাই নিশ্চুপ ছিল। কেউ কোনো ভূমিকা পালন করেনি। কোনো প্রশাসন কোনো হস্তক্ষেপ করেনি এই সমস্ত মববাজি বন্ধ করার জন্য, তাদেরকে অ্যারেস্ট করার জন্য বা তাদেরকে লাঠিচার্জ করতে হতো। তবুও বুঝতাম। আমি তো ভিডিও দেখেছি। আসলে দেশে কি হচ্ছে? বাহিরে এখন বাংলাদেশ সম্পর্কে যে খারাপ ধারণা মানুষের মধ্যে এসে গেছে, এটা হয়তো দেশ থেকে আপনারা জানেন না। বাহিরে বিভিন্ন পত্রিকায় লেখা হচ্ছে, টেলিভিশনে এগুলা আলোচনা হচ্ছে যে বাংলাদেশে আর প্রকৃত গণতন্ত্র নেই, সেখানে চলছে মববাজি, দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এবং দেশে বর্তমানে আহ, লুটেরা, চোর, ধান্দাবাজ যা ইচ্ছা তাই করছে। দেশের অবস্থা অত্যন্ত আহ, অস্থিতিশীল। ইউনূস সরকার দেশকে কন্ট্রোল করতে পারছে না, সে একজন ব্যর্থ, ইজ এ ফেলিওর। বাইরে এগুলো হচ্ছে, আপনার দেশ বাহির থেকে যে খবর হচ্ছে এগুলো আপনারা জানেন না দেশের ভিতর থেকে। সুতরাং দেশে আপনারা অনেক কিছু ভাবেন যে বোধহয় আমরা ঠিক পথে আছি, কিন্তু বাস্তবে না। দেশের পরিস্থিতি আগে মানুষ দেশে কেমন ছিল, কি অবস্থা চলতো, এখন কি অবস্থা আছে একটু ভেবে দেখুন। দেশের আইন শৃঙ্খলা আছে, কেউ নিরাপদে আছে? কেউ নিরাপদে নেই। কারো কোনো লাইফের গ্যারান্টি নাই, কোনো সম্পদের দোকানপাট ব্যবসা চালাচ্ছে, কোনো নিশ্চয়তা নেই। কখন যে কি ঘটবে, কোথায় কি হবে, কোনো নিশ্চয়তা নেই। কোথায় যে কখন কে হামলা চালাবে বাড়ি ঘরে, অগ্নিসংযোগ করবে, কোনো নিশ্চয়তা নেই। এই তো হলো দেশের অবস্থা। সুতরাং আপনারা ওই হুজুকে ওই লাফালাফি না করে নিজের বিবেককে প্রশ্ন করুন, দেশের অবস্থা কোথায় এখন, অর্থনীতি কোথায়, আর বিদেশি বিনিয়োগ বন্ধ। ওই বিনিয়োগের নামে যে বড় বড় গল্প করা হচ্ছে, ওগুলা কোথায়? এগুলা কিছু নয়। এগুলা শুধু একটা কথার কথা, লোক দেখানো। প্রকৃতপক্ষে কিছুই হবে না। বর্তমানে এই যে ট্যাক্স যে ট্যারিফ বসিয়েছে, 37% বৃদ্ধি করছে বাংলাদেশের বিভিন্ন পণ্যের উপরে এই ট্রাম্প সরকার। তো ট্রাম্পের এই উদ্যোগের কারণেই দেশের অবস্থা তো আরো খারাপের দিকে যাচ্ছে। দেশের বলতে গেলে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আমার মনে হয়। কারণ এত উচ্চ মূল্যে কাপড়-চোপড় রপ্তানি বাংলাদেশ করতে পারে বলে মনে হয় না। কারণ সেটা করতে গেলে বাংলাদেশে উচ্চ মজুরি দিতে হবে। যাই হোক, সেটা অন্য কথা। তো দেশের অর্থনীতি যে কোন দিকে যাচ্ছে, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধের পথে। বিনিয়োগ বলতে গেলে শূন্যের কোঠায়। তো এই অবস্থায় আপনারা দেশে যারা আছেন, যারা জ্ঞানী গুণী, তারা ভেবে দেখুন, এই শুধু মববাজি যারা করছে, এদের পিছনে ইন্ধন কে দিচ্ছে? কারা মদদ দিচ্ছে এই সমস্ত জঙ্গিদের? তাদের খুঁজে বের করুন, তাদের সাহায্য করতে হবে এবং ইউনূস সরকারের বিরুদ্ধে আমাদেরকে বিক্ষোভ আন্দোলন শুরু করতে হবে আগে। কারণ এই ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছিল গ্রামীণ আমেরিকান তহবিল থেকে। আপনারা খুঁজে দেখবেন। আমি সেই পত্রিকার আহ, সেই প্রমাণস্বরূপ সেই পত্রিকাটা আমি সংযুক্ত করছি, এখানে দেখবেন। এবং এই ইউনূস সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও করমর্দন করছে, সেই ছবিও আছে। তো যাই হোক, ইউনূস হলো প্রকৃতপক্ষে ইসরায়েলের কে সহায়তা করা এবং প্যালেস্টাইনের বিরুদ্ধে যে তার কার্যক্রম সেটা প্রমাণ দেখিয়েছে। সুতরাং সেই ইউনূসের বিরুদ্ধে আপনাদেরকে বিক্ষোভ করা উচিত তার পদত্যাগের জন্য। কারণ ইউনূস মানে ইসরায়েল, এটা মনে করতে হবে এখন। কারণ যে ইসরায়েলকে মদদ দেয়, সহায়তা করে, যোগসূত্র যে রাখে, তাকে কি মনে করবেন? যে ইসরায়েলের বন্ধু, তাকে কি মনে করবেন? ইসরায়েলের বন্ধু মানে সেই ইসরায়েল। সুতরাং বিক্ষোভ তার বিরুদ্ধে করা উচিত, ইউনূসের বিরুদ্ধে করা উচিত। তা না করে আপনারা দেশের সাধারণ যারা ব্যবসায়ী, যারা যারা কর্ম করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা বিক্ষোভ শুরু করছেন। সে শুধু কোম্পানির মালিক ইসরায়েল, এই কেএফসি বাটার কোম্পানি দেশের, আমাদের দেশের মালিক। তাদের যে ক্ষতি হলো, ইসরায়েলে তাদের কিছু আসে? ইসরায়েলের কোনো সুবিধা আছে এই ব্যবসার সঙ্গে? কিছু নাই। তো যাই হোক, এগুলা আহ, মানে অপকর্ম যেই করুক, এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। আর বর্তমানে যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভটা প্রকৃতপক্ষে ইউনূসের বিরুদ্ধেই সভা করা উচিত, ইউনূসের পদত্যাগের জন্যই। কারণ প্যালেস্টাইনের পক্ষে সমর্থন করতে গেলে সেটা ইউনূসের বিপক্ষে চলে যায়। কারণ ইউনূস ছিল ইহুদিদের পক্ষে। তাই সবার উদ্দেশ্যে বলছি, আপনারা ভালো করে ভেবে দেখুন,
প্রকৃত সত্য জেনে নিন। তারপর আন্দোলন কার পক্ষে কার বিপক্ষে করা উচিত সেটা ভেবে দেখুন একবার। যাই হোক, এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।